হোসাইন কান্না করছে, আব্বাজান আপনি মাথা ওঠান, আমরা আপনাকে নিতে এসেছি। তারপরেও আমার নবী মাথা ওঠায় না। এবার হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা কথা দিচ্ছি আমার আদরের সন্তান হাসান এবং হোসাইনকে আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। এবার আমার আল্লাহ হজরত জিব্রাইল আলাইহিসসালামকে ডেকে বললেন, হে জিব্রাইল, তুমি এক্ষুনি যাও, গিয়ে আমার বন্ধুকে মাথা ওঠাতে বলো এবং কান্না বন্ধ করতে বলো। জিব্রাইল, আমার বন্ধুকে জানিয়ে দাও আমি আল্লাহ কথা দিচ্ছি আমার বন্ধুকে না জিজ্ঞেস করে বন্ধুর একটা উম্মতকেও আমি জাহান্নামে দেব না। অতঃপর হজরত জিব্রাইল আল্লাহর নবীর কাছে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো নবীকে শুনিয়ে দিলেন। আল্লাহর নবী তারপর সিজদা থেকে মাথা ওঠান। এমনিভাবে আরেক দিনের ঘটনা, কোনো এক ঈদের দিন সকালে হজরত হাসান এবং হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়ে মা ফাতেমার কাছে এসে বললেন, আম্মাজান আজকে ঈদের দিন, সকল ছেলেমেয়েরা নতুন জামা কাপড় পরছে, আমাদের নতুন জামা কাপড় কোথায়? তারপর মা ফাতেমা অপারগ হয়ে হাসান এবং হোসাইনকে বললেন, বাবারা তোমরা গোসল করে এসো, তোমাদের নতুন জামা দর্জির দোকানে তৈরি হচ্ছে। এই কথা শুনে হজরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে দুই ভাই গোসল করতে গেলেন। এবার মা ফাতেমা নামাজে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত তুললেন, হে পরওয়ারদিগার মাওলা, মাবুদ, আমি আমার সন্তানদেরকে সান্ত্বনা দিয়ে বলেছি যে তারা গোসল করে আসলে তাদের নতুন জামা দেব, কিন্তু আমার তো নতুন জামা দেবার কোনো সামর্থ্য নেই। ইয়া রাব্বুল আলামিন, তারা যদি গোসল করে এসে নতুন জামা না পায় তাহলে তারা বলবে নবীর মেয়ে হয়ে আমি মিথ্যা কথা বলেছি। আল্লাহ, আমি এখন কি করব? এইসব বলে মা ফাতেমা আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন। মা ফাতেমার মোনাজাত যখন শেষ করলেন তার কিছুক্ষণ পরেই দেখতে পাচ্ছেন হজরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা প্যাকেট হাতে নিয়ে ঘরের মধ্যে ঢুকলেন। তারপর ফাতেমা হাসান হোসাইনকে জিজ্ঞেস করলেন, বাবারা তোমাদের হাতে কি? তারপর হাসান এবং হোসাইন জবাব দিলেন, আম্মাজান বাইরের দর্জি আমাদেরকে 2টা জামার প্যাকেট দিয়ে গিয়েছে। অতঃপর মা ফাতেমা জামার প্যাকেটগুলো খুলে এত সুন্দর জামা দেখতে পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন। তার কিছুদিন পর বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে যান। নবীজি দুনিয়া থেকে